আজ শোনাবো আয়াতুল্লাহ আলী খামেনীয় কে ছিলেন। তার প্রকৃত নাম সৈয়দ আলী হুসেইনি খামেনীয়। জন্ম 16 জুলাই 1939 খামেনি প্রদেশে। মধ্যপ্রাচ্যে একপাল ভেড়ার মাঝে তিনি একমাত্র সিংহ, একজন লৌহ মানব, বীর, দেশপ্রেমিক, মহান নেতা, পশ্চিমা ভণ্ড সাদা শয়তানদের চোখে চোখ রেখে যিনি কথা বলেন। অকুতোভয়, নির্ভীক, শত বিশেষায়নে বিশেষায়িত করলেও শেষ করা যাবে না উজ্জ্বল ও গৌরবময় তার রাজনৈতিক জীবন। গত ৪৫ বছর যাবৎ তিনি তার নিজ দেশের সার্বভৌমত্ব ও জনগণের জন্য লড়ে যাচ্ছেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। 1989 সালের ইসলামী বিপ্লবের পর তাকে অসংখ্যবার গুপ্ত হত্যার নিশানা করা হয়। আল্লাহর অশেষ রহমতে সকল চক্রান্ত নস্যাৎ করে তিনি বেঁচে আছেন। হে আল্লাহ, তুমি এই নিকৃষ্ট ইহুদিদের চক্রান্ত থেকে মহান নেতাকে রক্ষা করো, আমিন। খামেনীয়র দাপ্তরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসনামলে 3 বছরের জন্য নির্বাসনে পাঠানোর পূর্বে তাকে 6 বার গ্রেপ্তার করা হয়। তার কর্মময় জীবনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরা হলো। ইসলামী বিপ্লবের পর 1981 সালের জুনে তাকে গুপ্ত হত্যার প্রচেষ্টা চালানো হয়, যার ফলে তার ডান হাত অসাড় হয়ে পড়ে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধকালীন খামেনীয় ইরানের অন্যতম নেতা ছিলেন এবং সেই সময় তিনি অধুনা শক্তিশালী ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে দৃঢ় বন্ধন গড়ে তোলেন। এই বাহিনীর নিয়ন্ত্রণ এবং এর কমান্ডারদের নির্বাচন ও অপসারণ তিনি করে থাকেন। খামেনীয়র বিরোধীদের দমনের ক্ষেত্রে বিপ্লবী রক্ষী বাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে। 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত খামেনীয় ইরানের 3য় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং তৎকালীন ও প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হয়ে ওঠেন। মৃত্যুর অনতি বিলম্ব পূর্বে খমেনি কর্তৃক মনোনীত তার উত্তরসূরি হুসাইন আলী মোন্তাজেরির সঙ্গে একটি মতবিরোধ দেখা দেয়। ফলে তার মৃত্যুর পর উত্তরাধিকারী কে হবেন সে ব্যাপারে কোনো ঐকমত্য ছিল না। 1989 সালের 4 জুন বিশেষজ্ঞ পরিষদ 49 বছর বয়সী খমেনীয়কে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচন করে। আকবর হাশেমি রফসানজানির মতে মৃত্যুর পূর্বে খমেনি তার উত্তরসূরি হিসাবে খামেনীয়কে মনোনীত করে গিয়েছিলেন। 1979 সালের 14 এপ্রিল থেকে খামেনীয় আস্তান কুদস রাজওয়ারির সেবকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খমেনীয় ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ইরানের রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ, ফরমান জারিকারী এবং অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি, জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারের নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা। করিম সাজ্জাদপুরীর মতে সরকারের নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের পাশাপাশি সামরিক বিভাগ ও গণমাধ্যমের উপর খামেনির প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে। বিশেষজ্ঞ পরিষদ, রাষ্ট্রপতি ও মজলিসের আইনসভা সকল পদপ্রার্থীরা অভিভাবক পরিষদ দ্বারা পুনঃনিরীক্ষিত হন, আর এই অভিভাবক পরিষদের সদস্যগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের সর্বোচ্চ নেতা কর্তৃক মনোনীত হন। এরকম ঘটনাও ঘটেছে যেখানে নির্দিষ্ট ব্যক্তির উপর অভিভাবক পরিষদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খমেনীয়র নির্দেশে তা বাতিল ঘোষণা করা হয়েছে। ফোর্বস সাময়িকী 2012 সালে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর 21 জন ব্যক্তির তালিকায় স্থান দেয়। খামেনীয় পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফতোয়া জারি করে বলেন যে পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ। আবারও এই মহান নেতার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।